প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি এক প্রবাসী ভাইয়ের কষ্টের কথা শেয়ার করব। এটা আসলে এক প্রবাসী ভাইয়ের কষ্টের কথা না, এটা আসলে যত প্রবাসী আছে বেশিরভাগ প্রবাসীর ক্ষেত্রেই এরকম, ঠিক আছে, যারা সাধারণ প্রবাসী। আর কিছু কিছু প্রবাসী আছে যারা কিনা ওই জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত হতে পারছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে, তাদের কথা আলাদা। কিন্তু বেশিরভাগ প্রবাসীর ক্ষেত্রে যারা সাধারণ প্রবাসী, তাদের দুঃখের কথাটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই আপনার ভিডিওর কিছু অংশ শুনতে পাইছেন। প্রথমে দেখুন, এই প্রবাসী ভাইটি যখন সে প্রবাসে থাকে, তার বাবা মারা গেছে, সে কিন্তু চোখে দেখতে পারেনি, নিজ চোখকে। প্রবাসী ভাইটি আমার, সে কান্না কান্না চোখে বলতেছে যে আসলে সে তার বাবাকে দেখতে পারে না, বাবা মারা গেছে। আসলে প্রবাসী ভাইদের টাকা পয়সা শুধু আপনারা দেখছেন, কিন্তু তাদের যে ভিতরে যে কষ্ট, কি কষ্ট নিয়ে তারা থাকে, আপনারা যদি ভিডিওটি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন। আমার এই প্রবাসী ভাইটি খুবই কষ্টের সহিত কথাগুলো বলছে। তার কথাগুলো শুনে আমি নিজে অনেকটা কষ্ট পেয়েছি। যদিও আমার এই পেজে প্রবাসী ভাইদের অনেক ভিডিওই আপলোড করা আছে, যেগুলো ভিডিও আপনারা অনেক বেশি সাপোর্ট করেছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন। আশা করি সবচাইতে আমি যা অতীতে যে ভিডিওগুলো আপনাদের মাঝে দিয়েছি, তার থেকে সবচেয়ে কষ্টের ভিডিও হচ্ছে এটি। আমার এই প্রবাসী ভাইটি নিজের মুখে সে বলছে, আবার আপনাদেরকে আমি শোনাবো। দেখুন এই ভাইটি কি বলে, দেখছেন তার মুখে শুনুন সে আসলে কতটা কষ্ট আছে। তারা কিন্তু নিজের বাপ মা বা আত্মীয় স্বজন মারা গেলেও সহজে তারা আসতে পারে না। তারা হচ্ছে প্রবাস জীবন হচ্ছে জেলখানার মতো, সহজে তারা চাইলেও কিন্তু দেশে আসতে পারে না। যারা প্রবাসীদেরকে ঘৃণা করেন, যারা প্রবাসীদেরকে গালমন্দ করেন, তাদেরকে বলবো ভাই এই ভিডিওটি একবার দেখুন, তারপরে তাদের সম্পর্কে কিছু কটু কথা বললেও বলবেন, কিন্তু আগে ভিডিওটি দেখুন। আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের তার প্রবাসীদের সম্পর্কে ধারণায় পাল্টে যাবে। তারা আসলে কতটা কষ্ট করে রেমিটেন্স পাঠায়, কতটা কষ্ট করে তারা জীবনযাপন করে। দেখুন আসলে প্রবাস জীবন খুবই কষ্টের জীবন। হয়তো কতিপয় কিছু লোকের জীবন ভালো হয়েছে, যারা কিনা ওই জায়গায় যে প্রতিষ্ঠিত হতে পারছে, ওই জায়গায় যে সব কিছু বুঝতে পারছে, কাজ কাম কীভাবে করতে হবে, কীভাবে মানুষ মেনটেন করতে হবে। কিছু প্রবাসী আছে যারা কিনা অনেক ভালোভাবে আছে, কিন্তু সকল প্রবাসী কিন্তু এক ধারণ না। তাই বলবো, যারা প্রবাসীদেরকে নিয়ে কটূক্তি করেন, খারাপ কথা বলেন, তাদেরকে বলবো ভাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার প্রবাসীদেরকে নিয়ে আপনার ধারণায় পাল্টে যাবে। আমার এই ভিডিওতে যারা যারা দেখছেন, প্রিয় প্রবাসী ভাইরা, যদি এই ভিডিওটি দেখেন, আশা করি ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি সবসময় আপনাদের পক্ষে এবং পজিটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করি, কারণ আমি জানি আপনারা অনেক কষ্ট করে রেমিটেন্স পাঠান, আপনারা অনেক কষ্ট করে প্রবাসে থাকেন। প্রবাসের থাকার যে কী কী কষ্ট, তার সিম্পল কিছু উদাহরণ আমি আপনাদেরকে তুলে ধরবো। সেটা হচ্ছে, তারা যখন প্রবাসে থাকে, তাদের বাবা মা আত্মীয় স্বজন মারা গেলে তারা কিন্তু সহজে দেখতে পারে না। আবার আরেকটা কষ্ট হচ্ছে, তারা কিন্তু চাইলেও বাড়িতে সহজে আসতে পারে না। আরেকটা কষ্টের কথা বলবো, সেটা হচ্ছে তারা যে কষ্ট থাকে, সে কষ্টের কথা কিন্তু তারা কিন্তু পরিবারের লোকে শেয়ার করে না। কারণ কি, পরিবারের লোকে শেয়ার করলে পরিবারের লোকজন অনেক কষ্ট পাবে, এই জন্য তার পরিবারের লোকে সহজে শেয়ার করে না। তারা নিজেরাই কষ্ট অনুভব করে, নিজেরাই কষ্ট সহ্য করে টাকা পয়সা উপার্জন করে। কারণ কি জানেন, তারা যখন প্রবাসে যায়, প্রবাসে যাওয়ার আগ মুহূর্তে তারা যে টাকা পয়সাগুলো ঋণ করে, সেই ঋণ কীভাবে দিবে, সে যদি চলে যায় কাজটা ফেলে, সে আসলে কীভাবে থাকবে, কীভাবে জীবনযাপন চলবে, কীভাবে তার বাপ মা বাঁচবে, কীভাবে তার পরিবার বাঁচবে। তার পরিবার তো ঋণ করে তাকে পাঠাইছে। সব কিছু সে যখন মনে করে তখন তার হাজার কষ্ট হলেও সে কিন্তু সে কষ্টটা অপেক্ষা করে ওই জায়গায় থাকে। কারণ কি জানে, প্রবাসী মানে হচ্ছে জেলখানায় থাকে তারা। প্রবাসীরা অনেক কষ্ট করে, যাদের কষ্টের কথা আমি এই ভিডিওতে বলে বোঝানোর চেষ্টা করলাম। যদিও আমি মনে হয় সম্পূর্ণ বোঝাইতে পারি নাই। আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ছোটো ভাই হিসেবে ক্ষমার চোখে দেখবেন। আমি সবসময় পজিটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করি। প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো।